পৃথিবীতে আচ্ছা 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 যার যে কজনে মিলে কিনছেন আল্লাহ তাআলা সবাইকে বরকত নসিব করেন। আচ্ছা দেখেন, যে কোনো বাড়ি হোক, ঘর হোক, আমরা যে উদ্দেশ্যে করে থাকি না কেন, এই ঘর বাড়ি চিরস্থায়ী থাকে না। আমি যে বসবাসকারী হই, আমিও চিরস্থায়ী থাকি না। একসময় বসবাসকারী ব্যক্তি চলে যায়, ঘর বাড়ি বহাল থাকে। একসময় ঘর বাড়ি উদাও হয়, বাড়িওয়ালা বহাল থাকে। সারা দুনিয়ার নিয়মিত এইটা। কাজেই আমি যেমন অস্থায়ী, আমার জীবনটা অস্থায়ী, বাড়িঘর সহায় সম্পদ সব কিছু অস্থায়ী, স্থায়ী একটাও না। আজ হোক কাল হোক এটা শেষ হয়ে যাবে। আমার আপনার কাজ হলো প্রয়োজনে কিনছি, ব্যবহার প্রয়োজনে করব, প্রয়োজনে বিক্রিও করতে পারি, সেটা প্রয়োজন হিসাবেই থাকে, যে দিলের ভিতরে বসে না থাকে। দিল যাতে আল্লাহমুখী থাকে। দিলের মালিক আল্লাহ তাআলা, আমার দিলের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। টাকা পয়সা যেমন কামাই করি, পকেটে থাকে, বাক্সে থাকে, ব্যাংকে থাকে, প্রয়োজনে ব্যবহার করতেছি, ওইরকমই টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু এই সবগুলি দিলের বাইরে থাকবে, দিল আল্লাহমুখী হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, তোমরা বাড়ি ঘরগুলিকে কবরে পরিণত করো না। তার মানে কবর এমন জায়গা যেখানে কোনো আমল নাই, জিকির নাই, দোয়া নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই। এই সব কিছু দুনিয়াতে আছে, জীবদ্দশায় আছে, মৃত্যুর পরে কিছুই নেই। তাহলে ঘরগুলি আবাদ করো, কবরের মতো বানায়ও না। মানে ঘরের ভিতরে যেন জিকির হয়, তেলাওয়াত হয়, আমল হয়, আল্লাহর নাম হয়, দ্বীনের চর্চা হয়, তাকওয়া হয়, গুনাহমুক্ত জীবন হয়। এই ঘরগুলি আমাদের কত উপকার আসে। বৃষ্টি থেকে হেফাজত করে, গরম থেকে হেফাজত করে, শত্রু থেকে হেফাজত করে, জানমাল নিরাপত্তার ব্যবস্থা হয়, ইজ্জত আবরুর হেফাজত হয়। এই ঘরটাকে ইচ্ছা করলে আমি নেক কাজে ব্যবহার করতে পারি, দিনের জন্য ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে শয়তান ধোঁকা দিলে আবার ভালো হয়েছে, যা ইচ্ছা তাই করি, কেউ তো দেখবো না। তখন গান বাজনা, উল্টা পাল্টা, হারাম সব কিছু করতে পারি। কিন্তু মুমিনের কাজ কি? মুমিনের কাজ হলো এই ঘরটাকে গুনাহের উসিলা বানাবে না, নেকির উসিলা বানাবে। এখান থেকে সে আল্লাহর নাম জিন্দা করবে, আল্লাহর নাম নিবে। এখান থেকে সে আল্লাহ তাআলার জিকির আজকার করবে, হিদায়াতের কথা বলবে, হিদায়াতের কথা শুনবে, ঘরটাকে আবাদ করবে। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি 3 ভাগে ভাগ করতেন সময়টাকে, রাতটাকে। পুরা 3 ভাগটাই কাটতো জিকির ইবাদতের মধ্যে। 3 ভাগের 1 ভাগে ওনার গোলাম জাগতে ইবাদত করতো, আরেক ভাগে উনি নিজে জাগতে ইবাদত করতেন, আরেক ভাগে ওনার পরিবারের সদস্যরা জাগতে ইবাদত করতো। এইভাবে পুরা রাতটাই জিকির ইবাদতের মধ্যে কাটাই দিতেন, নামাজে, সাজদা, কান্নাকাজির মধ্যে। আমরা মুমিন মুসলমান, সাহাবীদের অনুসারী দাবি, কিন্তু একজন বলতে পারব না যে আমার ঘরটা অন্তত 2-4-5 দিন পড়ছি, রাত ভরা জাগছি, ব্যক্তি মিলা জিলা পালাক্রমে বা ইবাদতের মধ্যে কাটাইছি, এরকম বলার সাহস আমাদের কারো নাই। মানে মনোযোগ দিইনি আমরা, এফিরে কেউ নাই। আমরা কমজোর, দুর্বল, হয়তো পারবো না, কিন্তু এতটুকু পারবো যে শান নামাজ জামাতের সাথে পড়ে আইসা আরামসে আল্লাহর নাম নিয়ে ঘুম দিব, ফজর নামাজকে জামাতে পড়বো, এইটুকু তো পারবো। যদি আমার নিয়ত সহি থাকে, এইটুকু করি, তবুও আমার নিয়তের কারণে ঘরটা জিকিরের মধ্যেই কাটলো। যদিও ঘুমে থাকলাম, কিন্তু আমলটা ঘুমের হলো না, আমলের মধ্যে জিকির হয়ে গেল। এই জন্য কমাস এইটুকু তো করার চেষ্টা করি। এই ঘরটাকে আমি কোনো গুনাহের কাজে ব্যবহার কইরা ওই মুর্দা স্থান না বানায় ফেলি। আল্লাহ তাআলা আমাকে আপনি হেদায়েত দেন, তৌফিক দিয়ে দেন। ভাইরা আমার, এই যে দোয়া করব, দোয়া আমার জন্য আমি করতে পারি, আরেকবার জন্য করতে পারি। আমার পক্ষে কবুল হবে এর নিশ্চয়তা নাই, আশা করা যায়, কিন্তু আরেকবার পক্ষে কবুল হবে এর নিশ্চয়তা আছে। দূর থেকে কারো দোয়া করলাম, ওই লোক জানেই না, তাহলে ইনশাআল্লাহ কবুল হবে। কাছে আসি, সে জানে না আমি কার জন্য দোয়া করতেছি, তবুও কবুল হবে, মানে অপরের জন্য। আর আমার পক্ষে কবুল হওয়ার কোনো নিশ্চয়তা, গ্যারান্টি আমার কাছে নাই, যেটা আমার আমল সহি না, আকীদা সহি না, আমার ইবাদত সহি না, তেলাওয়াত সহি না, নামাজ সহি না, অনেক কিছুই ভুলভ্রান্তি আমার মধ্যে আছে। কেউ আরেক ভাইয়ের জন্য করলে এটা নাই, সে যেই ভুল থাক, আমি তার মঙ্গল কামনা করতেছি, আল্লাহ তারা যা পছন্দ করেন। তার সাথে একটা বাড়তি ফায়দাই আছে,
আমি যখন এক ভাইয়ের জন্য বলবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা আমার পক্ষে বলবেন যে আল্লাহ তোমার বান্দার জন্য সে চাইতেছে, তুমিও তার জন্য এটা করে দাও। এই জন্য আমার আপনার সুবিধা হলো এই যে বিষয়টা আমি চাই আমার জন্য, এই বিষয়টা নিয়ে আরেক ভাইয়ের মঙ্গল দোয়া করে দিই, তাহলে আমার জন্য এটা হয়ে যাবে। দুনিয়ার সকল বিষয়ের মধ্যে এই সুযোগ আমাকে আল্লাহ পাক দিয়েছেন। শেষ কথা, দোয়া কবুল শর্ত হলে ইমান সহি থাকা। ইমান যদি সহি না থাকে তো দোয়া কবুল হয় না। কিন্তু আমার ইমান সহি আছে কি একটু দেখি, যাচাই করে দেখেন দ্বীন-ই ইসলামের হুকুমগুলিকে কিভাবে পরিবর্তন করা হয়েছে, যেটা আমরা চিন্তাও করি না হয়তো। ছোট্ট একটা বিষয় দেখেন, শরীয়তে ইসলামের মধ্যে মানুষ বালেগ হয় ছেলেরা 12 থেকে 15-এর মধ্যে, আর মেয়ে বালেগ হয় 9 থেকে 12-এর মধ্যে। তার মানে এই সময় থেকে তার নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, অন্যান্য হুকুমও তার জন্য আইসা যায়। এই আইন থেকে বিকৃত করে খ্রিস্টানি আইন কি হয়েছে, বালেগ হইব 18 বছর, এর আগে বালেগ না, সে নাবালেগ, লেখায় হয় নাবালক। এই জন্য কত ফাসাদ এই বয়সের মধ্যে। 18 বছর আগে বর্তমান প্রচলিত আইনে, ইসলাম বিরোধী আইনে কি হয়, এটা মানুষ মারাত্মক অন্যায় করে খুনও করে ফেলে, তো তা ফাঁসি বুঝি নাই, এর লেগে নাবালক। সাময়িক তাকে ধরে নিয়ে জেলখানায় হেফাজত করে, তার কোনো দণ্ডবিধি নাই, হালকা হয়ে যায়। অন্য কোনো অপরাধ করলো সে একই অবস্থা। ইসলামী শরিয়াতে যখন থেকে বালেগ তখন থেকে তার হুকুম বহাল, তার দণ্ডবিধি আছে। সে খুন করলে বিনিময়ে খুন হয়, সরকার সেটা বাস্তবায়ন করে, পাবলিক করে না। এরকমভাবে একটা বাচ্চা, সে 12 বছর বয়স, তার টাকা পয়সা আল্লাহ দিছে, সে তার জাকাত ফরজ হয়ে গেছে। মানে এই লোকটা জাকাত দিচ্ছে না, আমি তো নাবালেগ, বালেগ তো 18 বছর হবো, তাহলে এখন আরও 6 বছর পার হওয়ার পরে যদি সে ভালো মানসিকতার হয় জাকাত দেবে, এই 6 বছরটা যাবে কোথায়? নামাজ তার ফরজ হবে বালেগ হইলে, সে নামাজ পড়তেছে না, কারণ আমি তো বালেগ না আইনে, বালেগ তো 18 বছর হবো, তাহলে 6 বছর নামাজ তার কোথায় যাবে? এরকম বহু আহকামের মধ্যে পরিবর্তন আসবে। দেখেন এই যে একটা সামান্য বিষয়, বড় কিছু না, কাগজপত্র চলে, এই আইনটা ইসলামী আইন না, ইসলাম বিরোধী কুফুরি আইন। আমি আপনি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, ওইটাকে বালেগ বলি, কম হলে আর বালেগ বলি না, যার জন্য অনেক হুকুম পরিবর্তন হয়ে গেছে। এর দ্বারাও যে আমি যদি বিশ্বাস করি এইটাই মেনে থাকি, সমর্থন করি, ইমান থাকে আমার। এটা কুফুরি আইন, আল্লাহর আইন না। আমি মুসলিম, দেশে বসবাস করি, আইন চলছে কুফুরি। মুসলিম হিসাবে আমাকে ইসলামী আইনই মানতে হবে, ওটাকে ঘৃণা করতে হবে। ঠাকায় পড়ছি, চলতেছি দেশে, কিন্তু এটা ঘৃণা করতে হবে। ঘৃণা মানে এই না তোর ভালো লাগে না, এটা তা না। ঘৃণা মানে এই সাথে সাথে এটা কেমনি পরিবর্তন করা যায়, সকলে মিলে চেষ্টা করে, দাবি ওঠায়, উত্থাপন করে কীভাবে পরিবর্তন করা যায়, এই চেষ্টা করতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, এই নিষিদ্ধ কাজ যদি পরিবর্তন করতে না পারো, অন্তর দিয়ে পরিবর্তন করো। অন্তর দিয়ে মানে এই না ঘৃণা করো, এটা হলো পরিকল্পনা করো, ব্যবস্থা করো। আমরা কিন্তু এইভাবে করি না, আমরা নীরব নিশ্চিত থাকি, চুপচাপ থাকি। এত করে কুফরি আইনের প্রতি সমর্থন পুরোপুরি থাকে, ইমান নষ্ট হইতে থাকে, মনে করি পাক্কা মুসলিম আছি, এভাবে জিন্দিগি বরবাদ হয়। এই জন্য ভাই চিন্তা করি আগে ইমান ঠিক আছে কিনা। এই তো একটা দেখাইলাম, এরকম একটা না, শত শত 511টা আইন আছে। কুফরি আইন 511টা আইন, কোরআন আইন 500, এর মোকাবেলায় 511টা ওরা বানাইছে। এভাবেই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা এখনও চুপচাপ বসে আছি, ঘুমায় থাকতেছি, ফিকির করতেছি না। এই জন্যই তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতেছে, আমরা দুশ্মনের পক্ষ থেকে মার খাইতেছি। খালি এমনি না তো, আমাদের নিজেদেরই কামাই এগুলি। এইসব ধ্যান ধারণা থেকে মুক্ত হইয়া ইমান সহি রেখা এই অন্যায় প্রতিবাদ কইরা এই কিভাবে এই কাজ বদলায়া ইসলামী আইন আনা যায়। কোনো একটা অঘটন ঘটলো, মিলে আমরা মিটিং করলাম, মুখের বিচার চাই, চাই কেমনি ফাঁসি চাই। ফাঁসি কোনো ইসলামী আইন না, কুফুরি আইন। আমি তো এটা বলতে পারতাম ইচ্ছা করলে, আমি মুখের বিচার চাই, আল্লাহ আইনের বিচার চাই, এই কথা বলতে অসুবিধা হইতো না, দাবি করলে অসুবিধা হইতো না, ভুলেই গেছি আল্লাহ আইন। এইভাবে আমি কুফুর সমর্থন কইরা মাইনা যাইতেছি, ইমান নষ্ট হইতেছে। অথচ বলা সহজ,
এ দাবি করলে আমার জেল ফাঁস দিব না সরকার, দাবি করার অধিকার আমার আছে। সংসদীয় আইনে যে কোনো ব্যক্তি বা শ্রেণী তার দাবি করতে পারে। আমি মুসলিম হিসেবে দাবি করতে পারি না যে আমি আল্লাহ আইনে বিশ্বাসে দাবি করতে অসুবিধা হইব, কিন্তু তা তো আমি করি না, ওইটাই করি, ওইটা খুশি থাকি। ফাঁসি হয়ে গেলে খুব খুশি, খুব লাফালাফি মিষ্টি খাওয়াই, কিনলেগা উচিত বিচার হয়েছে। ফাঁসি তো কোনো উচিত বিচারই না, এটা কুফুরি আইন। উচিত বিচার তো আল্লাহর আইন। তাহলে আমি কুফুরের প্রতি সন্তুষ্ট থাকি, তখন কি আনন্দ ফুর্তি করি। এভাবেই ইমান নষ্ট করতেছে, খবর থাকতেছে না। এই সব থেকে তওবা কইরা সহি ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা পয়ফুজবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন থেকে আমার কাজ হবে এরকম কুফরি আইনকে সমর্থন না করা, ঘৃণা করা, পরিবর্তনের চেষ্টা করা, সকলে মিলেই আওয়াজ তোলা। আল্লাহ আমাদের হিম্মত দান, তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবারিক ওয়া সাল্লিম। বাড়ি উদ্বোধন করলে নামাজ পড়তে হয়। আমি নামাজ এখানে এসে পড়ছি, রাস্তায় পড়তে পারি না এই রাস্তার কারণে, আমার এক কাম দুই কাম হয়ে গেছে। দোয়া করি। আলহামদুলিল্লাহ اللهم لك الحمد اللهم لا أحصي ثناء يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله إلى أنفسنا اللهم اهدنا واهدنا واجعلنا هداة مهتدين اللهم بارك لنا فيها اللهم بارك لنا فيها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها اللهم شرقنا شر ما قضيت لنا اللهم أعذنا من شرور أنفسنا وسيئات أعمالنا اللهم أعذنا من شرور أنفسنا ومن سيئات। আল্লাহ আমাদের ঈমান ঠিক করে দেন, বুঝ সহি করে দেন, হকের উপরে থাকার তৌফিক দেন, হকের উপর অটল করে দেন, দৃঢ়তার সাথে থাকার তৌফিক দান করেন, বাতিলকে বুঝা ছাড়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মওতের তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ এই বাড়ি যারা মিলে কিনছেন তাদের সকলের জিন্দগি পরিবর্তন করে দেন, তাকওয়া তাআতের জিন্দগি দান করেন, তাদের কাজের মধ্যে খুব বারাকাত নসিব করেন। ইয়া আল্লাহ এটাকে তাদের উপকারী কল্যাণময় বানায় দেন। ইয়া আল্লাহ ফিতনা ফাসাদ থেকে মুক্ত করেন, হিংসুকের হিংসা থেকে, হাসিদের হাসাদ থেকে, সব রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন, নিরাপদে রাখেন। ইয়া আল্লাহ আল্লাহুম্মা জাআলনা নাফিআন আল্লাহুম্মা নাফিআন اللهم ارزقنا من فضلك برحمتك يا أرحم الراحمين وصلى الله عليه وسلم.